প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন মন্ডল, সহকারী শিক্ষক, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে জানাই তোমাদের সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অধ্যায় 7 বাংলাদেশের জলবায়ু, এখানে এই অধ্যায় থেকে যে আলোচ্য পাঠ নির্ধারণ করছি, সেই আলোচ্য পাঠ হচ্ছে 2, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। অর্থাৎ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ আলোচনা করতে গিয়ে প্রিয় শিক্ষার্থী যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে তা হচ্ছে 1, জলবায়ুর পরিবর্তন কি এই সম্পর্কে আমরা জানবো, জলবায়ুর পরিবর্তনের কারণ সম্পর্কে জানবো। 3, গ্রিন হাউস গ্যাস সম্পর্কে কি তার সম্পর্কে জানবো। 4, জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক দুর্যোগ তার সম্পর্কে জানবো। 5, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানবো। 6, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে করণীয়, অর্থাৎ আমাদের কি করণীয় সেই করণীয় সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা মূল আলোচনায় যেতে পারি। জলবায়ু পরিবর্তন কি? জলবায়ুর স্বাভাবিক অবস্থা থেকে ধীরে ধীরে অস্বাভাবিক অবস্থা হওয়াকে জলবায়ু পরিবর্তন বলে। অর্থাৎ জলবায়ুর কথা বলা হয় যে কোন অঞ্চল বা দেশে যখন জলবায়ুর যে অবস্থা বিরাজ করে সেই অবস্থা থেকে অন্য কোনো অবস্থা বা অন্য অস্বাভাবিক অবস্থা বিরাজ করাকে এই জলবায়ু পরিবর্তন বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কোনো বিষয়ে যে অবস্থায় বিরাজ করতেছে বর্তমান, তার অবস্থাটা দিন দিন বা কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক মাসের কারণে বা সময়ের পরিবর্তন হওয়াকে, যে পরিবর্তন হয় বা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে তাকে পরিবর্তন করা হয়। তেমনি আমরা জলবায়ুর স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থা হওয়াকে জলবায়ু পরিবর্তন বলি। শিক্ষার্থী, জলবায়ুর পরিবর্তন কারণ, জলবায়ুর নানাবিধ অনেকগুলো কারণ রয়েছে, নানাবিধ কারণ রয়েছে। সেই কারণের মধ্যে থেকে আমরা 2টি কারণ মধ্যে বলতে পারি যে এক হচ্ছে প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক ভাবে অর্থাৎ মানব দ্বারা মানব সৃষ্ট নয় এবং প্রাকৃতিক প্রদত্ত ভাবে কারণে যে জলবায়ুর পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন বলা হয়। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে জলবায়ু পরিবর্তন হয়। 2, মানব সৃষ্ট কারণ, অর্থাৎ মানুষের কর্মকাণ্ডের ফলে যে জলবায়ুর অবস্থার পরিবর্তন হয় তাকে মানব সৃষ্ট জলবায়ুর পরিবর্তন বলা হয়। আর মানব সৃষ্ট জলবায়ুর অনেকগুলো কারণ রয়েছে যা পরবর্তী পাঠে আলোচনার মধ্যে আমরা তা জানবো। শিক্ষার্থী, এরপরে আমরা জানবো জলবায়ুর পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ আমাদের জলবায়ুর পরিবর্তনের কারণে জনজীবন সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে সেই দুর্যোগগুলোর সম্পর্কে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি বন্যা, খরা, টর্নেডো, কালবৈশাখী, অসময়ে বৃষ্টিপাত, আবার সময়ে বৃষ্টিপাত নয়, শীতের প্রভাব, এই ধরনের কারণগুলো আমরা প্রাকৃতিক যে কারণগুলো, অর্থাৎ মানুষের কোনো হস্তক্ষেপ থাকে না, এই কারণগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে যে দুর্যোগগুলো সংঘটিত হয় বা যে দুর্যোগগুলো হয় সেই দুর্যোগগুলো আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ, শিক্ষার্থী, এবং বাংলাদেশের জলবায়ুর যে পরিবর্তনের কারণগুলো যে ধারাবাহিক আমাদের পাঠ্য বইয়ে আলোচনা আছে তার প্রেক্ষিতে আমরা বলতে পারি নানান কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন পরিলক্ষিত, অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশ যে রয়েছে সেই দেশগুলো যে যে কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে বা বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে তেমনি বা সেই কারণগুলির প্রভাবেও বাংলাদেশের উপর পড়ছে, অর্থাৎ বাংলাদেশের উপর সেই কারণগুলোর ফলে জলবায়ু পরিবর্তন হয়। বাংলাদেশেও এই প্রভাব পড়ছে, অর্থাৎ উপরোক্ত বলা হয়েছে যে পৃথিবীর বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের প্রভাব পড়ছে। ঋতুর পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায় না, অর্থাৎ আমাদের বাংলাদেশে যে ঋতুগুলো রয়েছে সেই ঋতুর পরিবর্তন হওয়ার প্রেক্ষিতে যে আমাদের আবহাওয়ার যে অবস্থা বিরাজ করার কথা সেই অবস্থা আমরা পরিলক্ষিত হতে দেখি না বা যে পরিবর্তন হয় তা আমরা লক্ষ্য করতে পারি না। তার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ বর্ষাকালে আমাদের যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সেই পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে না। অন্যদিকে শীতকালে শীত দেরিতে আসছে এবং স্বল্প সময়ে চলে যাচ্ছে, অর্থাৎ শীতকালে যে আমাদের শীত ঋতুতে যে পরিমাণ শীত হওয়ার কথা সেই যে সময় শীত আসার কথা সেই সময় শীত আসে না এবং দেরিতে আসে এবং অতি অল্প সময় শীত চলে যায়। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বাংলাদেশেই নয় কথা বলা হচ্ছে না, পৃথিবীর সকল দেশের জলবায়ুর মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন।
এই উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ অস্বাভাবিক ভাবে গলে যাচ্ছে, অর্থাৎ উষ্ণায়ন বা তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা মেরু অঞ্চলে বরফ আচ্ছাদিত এলাকায় সেই এলাকায় যে স্বাভাবিক গতিতে বরফ গলতো, আর এই উষ্ণায়নের ফলে সে অস্বাভাবিক ভাবে বরফ গলে যাচ্ছে। আর এই বরফ গলার জলরাশি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ জলরাশি যে রয়েছে আমাদের সাগর মহাসাগর যেগুলো রয়েছে সেই জলরাশিগুলো দিন দিন তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কারণ বরফ গলার অস্বাভাবিক ভাবে বরফ গলায় এই জলরাশিগুলোকে পানির উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরূপ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নিম্ন অঞ্চল সহ পৃথিবীর সমুদ্রের তীরবর্তী দেশগুলো ডুবে যাওয়ার আশঙ্কা বাড়ছে, অর্থাৎ বরফ গলে যাচ্ছে। তার ফলস্বরূপ আমরা বলতে পারি বাংলাদেশের দক্ষিণাঞ্চল যে রয়েছে সেই অঞ্চলের নিম্ন অঞ্চলগুলো সহ পৃথিবীর বিভিন্ন দেশ সমুদ্রের নিকটবর্তী রয়েছে সেই দেশগুলো ডুবে যাওয়ার আশঙ্কা করা হয়, যার মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন। এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস, আর এর মূলত কারণ হিসেবে আমরা বলতে পারি গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাস হচ্ছে কি, এই কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন প্রভৃতি গ্যাসকে একসঙ্গে গ্রিন হাউস গ্যাস বলে। আমাদের যদি প্রশ্ন হয় গ্রিন হাউস গ্যাস কি, তাহলে আমরা বলতে পারবো যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন মূলত একসঙ্গে প্রভৃতি গ্যাসগুলো একত্রে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসটাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। সেক্ষেত্রে এখানে একটি প্রশ্ন হতে পারে সিএফসি কি, অর্থাৎ বাংলা লিখতে সিএফসি পূর্ণ রূপ কি, অথবা ক্লোরোফ্লোরোকার্বনের সংক্ষিপ্ত রূপ কি। তাহলে সিএফসি পূর্ণ রূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, আর ক্লোরোফ্লোরোকার্বনের যে সংক্ষিপ্ত রূপ সিএফসি, আর সিএফসি পূর্ণ রূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। বায়ুমণ্ডলে এই গ্যাসের অতিরিক্ত মাত্রা সঞ্চারিত হয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে, অর্থাৎ বায়ুমণ্ডলের জন্য উপরোক্ত যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলো সঞ্চালন মানে আস্তে আস্তে বৃদ্ধি হয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। আর বায়ুমণ্ডলে এই গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য মানব সৃষ্ট কর্মকাণ্ড সবচেয়ে বেশি দায়ী, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলো তৈরি করা বা বৃদ্ধি করার পিছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে মানব সৃষ্ট, অর্থাৎ মানুষের কর্মকাণ্ডের ফলে এই গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে, আর এই কারণে মানুষকে দায়ী করা হচ্ছে। মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, অর্থাৎ উপরোক্ত যে আমি গ্যাসগুলোর কথা বলেছি তার মধ্যে মানব সৃষ্ট কারণ বা কারণে যে গ্যাসটি বেশি তা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বিদ্যুৎ উৎপাদন, যানবাহনের তেল ও গ্যাসের ধোঁয়া, ইট ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ কার্বন ডাই গ্যাসের উৎপন্ন বা উৎপত্তি স্থল হচ্ছে যে বিদ্যুতের জন্য যে আমরা জ্বালানি ব্যবহার করি, যানবাহনের জন্য যে তেল বা জ্বালানি ব্যবহার করি, গ্যাসের ধোঁয়া, ইট ভাটা, এছাড়া আরো অন্যান্য কারণে আমাদের কার্বন ডাই গ্যাস আমাদের উৎপন্ন হচ্ছে, যা মানুষের জন্য দায়ী। আর এই দিন দিনে দায়ী কারণে আমাদের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেশি উৎপন্ন হচ্ছে। আগের তুলনায় বর্তমান সময়ে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের সঞ্চালনের পরিমাণ বহু গুণ বেড়ে গেছে, অর্থাৎ আগে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাসটি ছিল, গ্যাসের পরিমাণ ছিল তা দিন দিন বৃদ্ধি পেয়ে বহু গুণ হয়ে গেছে। এ থেকে আমরা সহজেই জলবায়ু পরিবর্তনের বিপদকে বুঝতে পারি, অর্থাৎ জলবায়ু পরিবর্তন গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি পাচ্ছে, যার কারণে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তা আমরা বিপদ, আমাদের সামনে যে বিপদ সেটা আমরা সহজেই বুঝতে পারি। এর ক্ষেত্রে অন্যান্য দেশের মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশগুলো যে রয়েছে সেই দেশে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই কারণ এর সঙ্গে আমরা তুলনা করতে পারি, বাংলাদেশে এই কারণগুলো এক না ভিন্ন তা আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাবো। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণগুলো প্রায় একই, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো জলবায়ু পরিবর্তনের যে কারণ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ একই। তবে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো ততটা ব্যবহার করা, অর্থাৎ পৃথিবীর যে শিল্পোন্নত যে দেশগুলো রয়েছে, অর্থাৎ উন্নত যে দেশগুলো শিল্প নির্ভরশীল যে দেশগুলো সেই দেশগুলো জ্বালানি যে পরিমাণ ব্যবহার করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ সহ অন্যান্য উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো তেমনটা বা ততটা পরিমাণ জ্বালানি ব্যবহার করে না। সেদিক থেকে জলবায়ু পরিবর্তন বা পরিবেশের বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলো বেশি দায়ী
যদিও তার ফলটা আমাদেরকেই বেশি ভোগ করতে হয়। অর্থাৎ এই পরিবেশের বিপর্যয়ের ক্ষেত্রে বা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে উন্নত দেশগুলো বেশি দায়ী, আর সেই কারণে তারা দায়ী হওয়ার ফলে তারা যে পরিমাণে বিপর্যয় ভোগ করার কথা তার তুলনায় আমাদের মতো উন্নত দেশকেই এই বিপর্যয়ের ক্ষেত্রে আমরা বেশি ভোগ করে থাকি। অর্থাৎ দুর্যোগে বা পরিবেশের বিপর্যয়ের ক্ষেত্রে আমরা বেশি ভোগ করে থাকি। ক্রমাগত বনভূমি ধ্বংসের কারণেও পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বনভূমি যে আমাদের রয়েছে সেই বনভূমি দিন দিন ধ্বংস করা হচ্ছে, যার কারণে পৃথিবীর উষ্ণায়ন তাপমাত্রা বা বৃদ্ধি পাচ্ছে, একটা বেশি উষ্ণায়ন দেখা যাচ্ছে। শিক্ষার্থী বিশেষজ্ঞদের মত, অর্থাৎ বিশেষজ্ঞরা কি মতামত দিয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। বিশেষজ্ঞদের মতে একটি দেশের মোট আয়তনে শতকরা প্রায় 25% বনভূমি থাকা দরকার। অর্থাৎ বিশেষজ্ঞরা যে মনে করে যে বাংলাদেশ বা পৃথিবীর যে দেশের যত আয়তন সেই দেশে শতকরা 25% অর্থাৎ 1/4 বনভূমি থাকা দরকার। কিন্তু বাংলাদেশে এই বনভূমির পরিমাণ মাত্র 17%। অর্থাৎ বাংলাদেশের বনভূমির পরিমাণ 25% থাকার কথা সত্ত্বেও বাংলাদেশে মাত্র বনভূমির পরিমাণ রয়েছে 17%। তারপরে অবাধে গাছ কাটা বা গাছ বাহার কাটা বা অন্যান্য কারণে বনভূমির পরিমাণ ক্রমাগত কমে আসছে। অর্থাৎ এত পরিমাণ আমাদের কম থাকা সত্ত্বেও অবাধে গাছ কাটা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, যার ফলে আমাদের বনভূমি দিন দিন পরিমাণ কমে যাচ্ছে বা বনভূমি ধ্বংস হচ্ছে। ফলে সাম্প্রতিক কালে বাংলাদেশে মোট বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। অর্থাৎ বনভূমি উজাড় বা বন উজাড়ের কারণে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যার কারণে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। এই শিক্ষার্থী জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে আমরা কয়েকটি কারণ এখানে দেখা যাচ্ছে। আমাদের জনজীবনে বা পরিবেশে বিপর্যয় হয়, বলা যায় বন্যা জলবায়ু পরিবর্তনের কারণে বারবার বন্যা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশে গত কয়েক সপ্তাহের মধ্যে 2বার বন্যা হয়েছে কয়েকটি জেলায়। এই বন্যার কারণে আমার জনজীবনের সব পরিবেশে বিভিন্নভাবে বিপর্যয় হতে যায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, খরা, উত্তরাঞ্চলের আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো দিন দিন খরার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, যার খরার ফলে তার সে এলাকার পানি শেষ জমিতে ফসলি জমিতে সেচের অভাবে ফসল উৎপন্ন হচ্ছে না, যা আমাদের জনজীবনের উপর বিপর্যয় সৃষ্টি করছে এবং যা এই জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের জনজীবনের উপর হয়ে থাকে। এছাড়াও যে কারণগুলো নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, জলস্রোত, সুনামি, শৈত্যপ্রবাহ, কালবৈশাখী, টর্নেডো, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই কারণগুলো। নদী ভাঙ্গন হিসাবে বলতে পারি যে আমরা বন্যার পরে পানি কমার সময় নদী ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে, যার জনজীবনের উপর প্রভাব ফেলছে। ঘূর্ণিঝড় ফেলে জলস্রোত, শৈত্যপ্রবাহ বলে উত্তরাঞ্চলে যে জেলাগুলো রয়েছে শীতের প্রকোপ বেশি বা অন্যান্য অঞ্চলের তুলনায়। কালবৈশাখী, ঝড়, টর্নেডো, কারণ এই কারণগুলো আমাদের জনজীবনের উপর প্রভাব ফেলে থাকে, যা জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব। অতিবৃষ্টি আর অনাবৃষ্টির ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে সময়ে যে পরিমাণ বৃষ্টির পরিমাণ দরকার তার অতিরিক্ত বৃষ্টি হলে এই অতিবৃষ্টি বলি, আর যে পরিমাণ বৃষ্টি প্রয়োজন তার তুলনায় কম বৃষ্টিপাত হলে অনাবৃষ্টিপাত হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাবে আমরা বলতে পারি যে সময় আমাদের যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন তার তুলনায় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যা আমাদের পরিবেশের বা জনজীবনের ক্ষেত্রে বিপর্যয় হয়। আবার যখন বৃষ্টিপাতের প্রয়োজন তখন বৃষ্টিপাত নেই, যা এই জলবায়ু পরিবর্তনে এই একটা প্রভাব ফেলে যা আমাদের জনজীবনের উপর। শিক্ষার্থী, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ আমাদের করণীয়, অর্থাৎ জলবায়ু প্রতিরোধে করার ক্ষেত্রে আমাদের ব্যক্তি বা নাগরিক হিসাবে যে আমাদের করণীয়গুলো রয়েছে সেই করণীয়গুলো হিসাবে আমরা বলতে পারি যে আমাদের অবশ্যই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমাতে হবে। উন্নত দেশ সহ উন্নয়নশীল দেশগুলো যেগুলো রয়েছে তার জ্বালানি তেলের পরিমাণ ব্যবহার কমাতে হবে, যা জ্বালানি তেল ব্যবহার করলে যেন গ্রিন হাউস গ্যাস বা বৈশ্বিক উষ্ণায়ন না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে। দেশের বনাঞ্চলে সব আয়তনের তুলনায় যে পরিমাণ সেই পরিমাণ বনাঞ্চল সৃষ্টি করতে হবে। বন উজাড় করা যাবে না, বিভিন্নভাবে যে পরিবেশ দূষিত হয় বা বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে সেই ধরনের কাজগুলো থেকে আমাদের অবশ্যই প্রত্যেক ব্যক্তি ও নাগরিককে সচেতন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পাঠের আলোচনার ভিত্তিতে আমি তোমাদের বাড়ির কাজ বা এসডব্লিউ হিসাবে যে একটি প্রশ্ন দিয়েছি, অনুধাবনমূলক প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস কি ব্যাখ্যা করো। যে প্রশ্নটির উত্তর 64 পৃষ্ঠায় থেকে তোমরা পাবে। শিক্ষার্থী, তাহলে আজকে যে এসডব্লিউ দেওয়া আছে এই এসডব্লিউটি
তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে সুন্দর করে উত্তর করে প্রতি রবিবার স্ব ভবনে জমা দেবে। তারপরে আমরা এইচডব্লিউ গুলো চেক করে এর উপর একটা নাম্বার বা মার্কস গুলো, যেটি বার্ষিক পরীক্ষা সিটি ডায়েরি এবং এসবিএস এর পরিবর্তে এই নাম্বারটি যোগ করা হবে। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা যে কারণগুলো যে আলোচনা করলাম, এই কারণের হিসাবে এখানে আমি চিত্র উপস্থাপন করেছি। যে চিত্রে যে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের কথা বলা আছে, কালো ধোঁয়া, কালো ধোঁয়া বিভিন্ন জ্বালানি ব্যবহার করে কালো ধোঁয়া সৃষ্টি করা হয়, বা কলকারখানার কালো ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটার কালো ধোঁয়া। এই কালো ধোঁয়া আমাদের বৈশ্বিক উষ্ণায়নের জন্য অন্যতম কারণ, যা আমাদের জনজীবনে বা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।